গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো টিচার ডিসিএফ কী করে ফিল আপ করবেন। এটি মূলত নিউ অ্যাপয়েন্টেড টিচারদের জন্যই প্রযোজ্য। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটিতে যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যারা আছেন তাদেরকে অনুরোধ, আমার এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক একদম মূল আমরা ভিডিওতে চলে যাই। দেখুন, আপনারা যখন নিজের এসআই অফিসে জয়নিং রিপোর্ট জমা করবেন, সেখান থেকে আপনারা একটা ডিসিএফ পাবেন। এই ডিসিএফটি মূলত 6 পাতার, কিন্তু ফিল আপ করতে হবে 5 পাতার। কীভাবে ভিডিওটি আপনারা ফিল আপ করবেন আমি একদম ধরে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই নাম। দেখুন, এই নামটি আপনারা একদম ক্যাপিটাল লেটারে লিখবেন, ঠিক আছে? প্রথম নেম এবং দ্বিতীয় নেমের মাঝে একটি পেজ দেবেন। যদি তিনটে শব্দের নাম থাকে তাহলে আপনারা একটি করে সিঙ্গেল পেজ দেবেন। ডেট অফ বার্থ, অবশ্যই আপনারা ডেট অফ বার্থ দেবেন। ডে, মান্থ, ইয়ার, এই আপনারা ফরম্যাটে দেবেন। রিটায়ারমেন্ট ডেট, এটি আপনারা দেবেন। যদি আপনাদের 1 তারিখ জন্ম হয় কোনো মাসে, তাহলে তার রিটায়ারমেন্ট ডেটটা হবে ঠিক আগের মাসের শেষ তারিখ। আর যদি 2 তারিখ থেকে একদম পর্যন্তই আপনার একদম হবে। ধরুন কারো জন্ম 2 তারিখ বা 5 তারিখ বা 6 তারিখ, তাহলে সেই মাসের একদম লাস্ট দিনটা আপনার রিটায়ারমেন্টের ডেট হবে। যাই হোক, সেক্স আপনারা মেল ফিমেল দিয়ে দেবেন, টিক দেবেন। কাস্ট জেনারেল, SC ST OBC বি, যেটা আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আপনারা দেবেন। ডেজিগনেশন 80 দেবেন। জয়নিং ডেট, দেখুন এখানে যারা নতুন একদম টিচার তাদের ক্ষেত্রে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বরটা একদম সেম হবে, অর্থাৎ যে ডেট আপনারা ম্যাট্রিক প্রথমটাই আপনারা মার্ক করবেন। অ্যাডিশনাল কোয়ালিফিকেশান, যদি আপনাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে, কারো BA BSc MA MSc, তাহলে আমরা সেটা মেনশন করতে পারবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার, এক্ষেত্রে আপনারা কোন মেমোটা দেবেন, একদম অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রথম যে মেমোটা সেই মেমোটার নাম্বারটাই আপনারা দেবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট ঠিক তার ডান দিকের ডেটটা পাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটারে, সেই ডেটটা আপনারা এখানে মেনশন করবেন। এমপ্লয়ি গ্রুপ, এখানে আপনারা সি লিখবেন। ভোটার আইডি, আপনারা ভোটার আইডি ক্যাপিটালে লিখবেন। পে ব্যান্ড, এখানে পে ব্যান্ডটা আপনাদের হবে PB, অর্থাৎ পে ব্যান্ড। PB বড় হাতে লিখবেন, দিয়ে একটা ছোট্ট হাইফেন দেবেন, দিয়ে 3 লিখবেন। পে স্কেল কত হবে, পে স্কেলটা আপনাদের হবে 7,100 থেকে 37,600, এটা আপনারা লিখবেন 7,100 হাইফেন 37,600। পে ইন পে ব্যান্ড, এটা আপনাদের এখন ইউজ করার দরকার নেই, দেবেন না। গ্রেড পে আপনাদের 3600 লিখবেন, 3600। বেসিক পে, এখানে প্রত্যেকেরই স্টার্টিং বেসিক পে হচ্ছে 28,900, আপনারা 28,900 টাকা লিখবেন। ক্যাটাগরি অফ দ্য টিচার, আপনাদের সবসময় A হবে ক্যাটাগরি, কারণ আমরা হচ্ছে ট্রেন টিচার, তাই আপনাদের ক্যাটাগরি হবে A। ব্যাঙ্ক নেম, আপনারা অবশ্যই ব্যাঙ্ক নেম আমরা একদম শেষ পেজে একদম একটা অ্যানেক্সার 1 পাবেন, সেই অ্যানেক্সার ধরে আপনাদের ব্যাংকের নামটা আপনারা দেবেন। ব্রাঞ্চের নাম দেবেন ক্যাপিটাল লেটারে, ব্রাঞ্চ কোড লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ব্যাঙ্ক IFC লিখবেন, MICR লিখবেন। এরপর আমরা চলে আসি পার্সোনাল ডিটেলস। এখানে ফাদার্স নেম আপনারা একদম বড় হাতে লিখবেন, মাদার্স নেম লিখবেন বড় হাতের। রিলিজিয়ন, যার যেটা রিলিজিয়ন সেটা টিক করবেন। মাদার টাং দেবেন বেঙ্গলি। ম্যারিটাল স্ট্যাটাস বা বিবাহিত যে স্থিতি সেইটা আপনারা ম্যারিড আনম্যারিড যেটা আপনারা হয় সেটা আপনারা দেবেন। স্পাউস নেম, যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলে স্পাউস নেমটা দেবেন, স্বামী বা স্ত্রীর নামটা দেবেন। ওয়েদার পাউস ইজ এমপ্লয়েড, যদি আপনার স্বামী বা স্ত্রী চাকরি করে থাকেন গভর্নমেন্ট, তাহলে সেটার আমরা দেবেন, ঠিক আছে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইয়েস করলে আপনাদেরকে আরও 3টে ফিল আপ করতে হবে। যদি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে তার ডিটেলস দিতে হবে। পাউস পে অর্থাৎ বেসিক পে দিতে হবে, পাউস HRA টা আপনাদেরকে দিতে হবে। 38 নম্বরে আছে পাউস অপটেড ফর দ্য এনরোলমেন্ট ইন হেলথ স্কিম, যদি আপনারা হেলথ স্কিমের গভর্নমেন্টের সার্ভিস যদি ডাইরেক্ট হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় ইয়েস হয় এবং সেটা আপনারা দেবেন। রেসিডেন্টাল, কারো এটা হতে পারে ওন হাউস, কারোর আপনার হতে পারে পাউস হাউস, যেটা আপনাদের অ্যাপ্লিকেবল সেটা আপনারা দেবেন। হাউজিং স্কিম নেম, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা দেবেন, নাহলে ছেড়ে দেবেন। প্যান নাম্বার দেবেন আপনারা, আধার নাম্বার দেবেন। 43-এ অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার, অর্থাৎ আপনাদের যে অ্যাসেম্বলি নাম্বার বিধানসভার নাম্বার সেটা দেবেন। 44-এ অ্যাসেম্বলি পার্ট নাম্বার, অর্থাৎ আপনাদের কোন বুথ সেই বুথ নাম্বারটা দেবেন। ভোটার সিরিয়াল নাম্বার দেবেন, এটা আপনারা দেখে নিতে পারেন ERMS ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের ভোটার আইডি দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। এটা প্রতি বছরই চেঞ্জ হয়, এটা নিয়ে বেশি টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। ব্লাড গ্রুপ, আপনাদের ব্লাড গ্রুপটা দেবেন।
হাইট এটা অবশ্যই আপনারা সেন্টিমিটারে দেবেন। ওয়েদার ডিফারেন্টলি এবেল, এটা ইয়েস অর নো। যদি আপনারা প্রতিবন্ধী কোটাতে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস করবেন, এবং ইয়েস করলে তার স্টেট ডিটেলসটা কী ধরনের আপনারা প্রতিবন্ধী সেটা আপনারা দেবেন। 50 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, আর শরীরে যদি কোনো বিশেষ চিহ্ন থাকে সেটি আপনারা মেনশন করবেন। কন্ট্যাক্ট ডিটেলস, এখানে স্টেট দেবেন ওয়েস্ট বেঙ্গল। হাউস নাম্বার যদি কারো শহরাঞ্চলে মিউনিসিপ্যাল এরিয়া হয় দেওয়ার প্রয়োজন হতে পারে দেবেন, রুরাল এরিয়া হলে দেওয়ার দরকার নেই। একদম স্ট্রিটও এখানে মেনশন করার দরকার নেই, টাউন বা ভিলেজে চলে যাবেন, লিখবেন ক্যাপিটাল লেটারে, পোস্ট অফিস লিখবেন, পিন নাম্বার লিখবেন, এবং 7 নম্বরে ডিস্ট্রিক্টটা লিখবেন। তারপর 8 নম্বরে হোয়েদার পার্মানেন্ট অ্যাড্রেস ইজ ইকুয়াল টু প্রেজেন্ট অ্যাড্রেস, যদি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুটোই সেম হয় তাহলে ইয়েস করে দেবেন, নিচে আর ফিল আপ করার প্রয়োজন নয়। কিন্তু একদম 17 নম্বরে আপনি মোবাইল নাম্বার পাবেন, এইখানে আপনার মোবাইল নাম্বারটি সুন্দর করে লিখে দেবেন। ইমেল আইডি অবশ্যই দেবেন, যদি না থেকে খুলে নেবেন দিয়ে দেবেন, আশা করা যায় সকলেরই আছে, দিয়ে দেবেন। এরপর আমরা চলে আসবো প্রফেশনাল ডিটেলসে। প্রফেশনাল ডিটেলসে আমরা এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশানস ডিএলএড আমরা লিখে দেবো। ইয়ার অফ প্রসেসিং প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কোন ইয়ারে আপনি পাস করেছেন সেটা আপনি এখানে মেনশন করে দেবেন। 3 নম্বর হচ্ছে ডিটেলস অফ দ্য প্রিভিয়াস এমপ্লয়মেন্ট, যদি আপনার কোনো প্রিভিয়াস এমপ্লয়মেন্ট থেকে থাকে তাহলে সেটি আপনারা দেবেন। 1 2 3 যদি কারো একাধিক চাকরি হয়ে থাকে সেটি মেনশন করবেন, নাহলে ছেড়ে দেবেন। 4 নম্বর অপটেড আন্ডার ডিসিআরবি স্কিম, এটা অনেকেই বুঝতে পারে না, এটা আপনারা অবশ্যই ইয়েস করবেন, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ইপিএস, যদি আপনারা ইয়েস করেন তাহলে আপনাদেরকে একটা কী করতে হবে, এক্সারসাইজড অপশন মেনটেন করতে হবে। অবশ্যই আপনারা 3 নম্বরটা দেবেন, পেনশন, ফ্যামিলি পেনশন উইথ গ্র্যাচুইটি, এইটা আমরা মার্ক করবেন। 4 নম্বরে আপনাদের এটা নো হবে। 5 নম্বরে যদি কোনো কোর্ট কেসের গল্প থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। যাই হোক, ফর্মটি আপনারা এইভাবে ফিল আপ করুন, ফিল আপ করে ফর্মটি জমা করুন এসআই অফিসে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আজকে এই পর্যন্তই।